ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। 5ই আগস্ট 3ই আগস্ট আমরা দেখেছিলাম এইসব চত্বরে এই ধরনের মানুষের উপস্থিতি, কিন্তু তখন আমাদের ভয় ছিল, স্নাইপারদের গুলি ছিল, শেখ হাসিনার পোশাক কুর্তাদের হামলা ছিল। স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। যেই দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যেই দেশে যোদ্ধাদের নিরাপত্তা নেই, সেই দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করতে পারে? এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের সম্মান, এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই বিপ্লবের স্বীকৃতি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে, অতি দ্রুত আমাদের প্রক্লেমেশন দিতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। 30 বছর হয়ে গিয়েছে ছাত্র সংসদ, ছাত্ররা ভোট দিতে পারে নাই। দেশের আনাচে কানাচে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে যেখানে ছাত্র সংসদ আছে, সব জায়গায় ভোট দিতে হবে, ডাকসু দিতে হবে, রাকসু দিতে হবে, জাকসু দিতে হবে। আপনারা কি ভোট দিতে চান কিনা? বেশি কিছু বলার নেই। মানুষের উপস্থিতি দেখে, জনসমুদ্রের ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আপনারা যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। শুধু বলতে চাই, এই বিপ্লব এবং বিপ্লবের যে কৃতিত্ব, সবার আমরা সমান অংশীদার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। সামনে না পাই এই 24-এর গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি, আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ নতুন করে। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না, যেই বাংলাদেশের মধ্যে কোন শহীদ, কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যোদ্ধারা একত্রিত হয়েছে, অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে, যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে, তারা এখনো সচিবালয়, ক্যান্টনমেন্টে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা,
সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ।